আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফা'আল ইলমু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামত একটা মহাপ্রলয়, মহাধ্বংস, এর পূর্বে তোমরা যে সকল আলামত দেখতে পাবে সেগুলোর মধ্যে কিছু আলামত আমি তোমাদের সামনে বর্ণনা করছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ইরফা'আল ইলমু। কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে ইলমে দ্বীনকে উঠিয়ে নেবেন, অর্থাৎ বড় বড় আলেমদের ইন্তেকাল হয়ে যাবে, ধর্মীয় শিক্ষা পৃথিবী থেকে কমে যাবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে ইলমে দ্বীনকে উঠিয়ে নেবেন। ওয়ায়াকসুরাল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শুরবুল খামরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষ ব্যাপক হারে মদ পান করবে। ওয়ায়াকিল্লার রিজালু, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াতাকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষের সংখ্যা কমে যাবে, কিন্তু এত কমবে যে একজন পুরুষের অধীনে কিয়ামতের পূর্বে 50 জন নারী থাকবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতানিল কাইয়িমুল ওয়াহিদ, যে একজন পুরুষের অধীনে সেদিন কিয়ামতের পূর্বে 50 জন নারী থাকবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে পুরুষরা নারীদের দ্বারা নির্যাতিত হবে, পুরুষরা ইফতিজিনের শিকার হবে, পুরুষরা নারীদের দ্বারা মারাত্মকভাবে নির্যাতিত হবে। অন্য রাওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় এক গ্রামের এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামত নামে যে একটা মহাপ্রলয়, মহাধ্বংসের কথা আমরা শুনি, এই কিয়ামতটা কখন সংঘটিত হবে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দিয়াতিল আমানা, কিয়ামত তখন হবে যখন পৃথিবীর মানুষ আমানতের খেয়ানত করবে, যখন মানুষ ব্যাপক হারে আমানতদারি রক্ষা করবে না। ফান্তাযিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ওই লোকটি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর হাবিব, কাইফা ইদাআতুহা, কিয়ামতের পূর্বে যে মানুষ আমানতদারি নষ্ট করবে এর পদ্ধতিটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে অযোগ্য লোকেরা রাষ্ট্র পরিচালনা করবে, অযোগ্য লোকেরা মন্ত্রী হবে, অযোগ্য লোকেরা মেম্বার হবে, চেয়ারম্যান হবে। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন মানুষ অনুপযুক্ত কাজ, অনুপযুক্ত লোকেরা কাজের দায়িত্ব নিবে, তখনই আমানতের খেয়ানত হবে। আর যখন আমানতের খেয়ানত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ফান্তাযিরিস সাআ, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। قال رسول الله صلى الله عليه وسلم, تقيء الأرض أفلاذ كبدها أمثال الأسطوانة من الذهب والفضة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে যত খনিজ সম্পদ রেখেছেন, যত ধন সম্পদ রেখেছেন, এগুলো আল্লাহ পাকের ইশারায় কিয়ামতের পূর্বে জমিন সব কিছু জমিনের উপর বের করে দিবে। তাকিউল আরদু আফলাদা কাবিদিহা আমসালাল উসতুওয়ানাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নির্দেশনায় জমিনের নিচে যে স্বর্ণ রূপ হীরা মণিমুক্তা সব কিছু কিয়ামতের পূর্বে জমিনের উপর বের করে দিবে। উক্ত সম্পদের কাছে কোনো হত্যাকারী এসে বলবে, হাইরে ফি হাদা কাতালতু ফায়াজিউল কাতিলু ফায়াকুল। উক্ত সম্পদের কাছে কোনো হত্যাকারী এসে বলবে, হাইরে ফি হাদা কাতালতু, এই সম্পদের জন্যই তো আমি অন্যায়ভাবে অমুককে হত্যা করেছিলাম, এই সম্পদের জন্যই তো আমি আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম, এই সম্পদের জন্যই তো আমি আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম। ওয়াজিউল কাতিউ ফায়াকুল। এরপর উক্ত সম্পদের কাছে কোনো একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক এসে বলবে, হাইরে ফি হাদা কাতাতু বিয়াদি ফি হাদা কাতাতু রাহিমি, এই সম্পদের জন্যই তো আমি অন্যায়ভাবে আমার আত্মীয়তার সম্পর্কগুলো আমি নষ্ট করেছিলাম, এই সম্পদের জন্যই তো আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই সম্পদের জন্যই তো আমি আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। ওয়াজিউস সারিকু ফায়াকুল। এরপর কোন একজন চোর, যার চুরির কারণে হাতটা কাটা হয়েছিল, এমন এক লোক এসে বলবে, হাইরে ফি হাদা কুতিআতু বিয়াদি, এই সম্পদের জন্যই তো আমার হাতটা কাটা হয়েছিল। সুম্মা ইয়াদউনাহু, এরপর তারা সকলে উক্ত সম্পদ ছেড়ে চলে যাবে। ফালা তাখুযুনা মিনহু শাইআ, এরপর তারা সকলে উক্ত সম্পদ দেখে দেখে সবাই চলে যাবে, ওই সম্পদ হতে তারা কোনো কিছুই গ্রহণ করবে না। এই যে সম্পদের জন্য মানুষ খুন খারাপি করেছিল দুনিয়াতে, যেই সম্পদের জন্য মানুষ হত্যা করেছিল, সম্পর্ক ছিন্ন করত আর চুরি ডাকাতি সব কিছু করত, কিয়ামতের পূর্বে তাদের সামনে যখন সম্পদ আসবে তখন তারা এই সম্পদ রেখে তারা সকলেই চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم أول أشراط الساعة نار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আসার প্রথম নিদর্শন হলো নারুন, এমন এক আগুন পৃথিবীতে আসবে, তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, যে আগুন পৃথিবীর মানুষকে পূর্ব দিক থেকে তাড়িয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। এরপর কিয়ামতের ইশারা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতদিন সময়ের মধ্যে বরকত বাকি থাকবে, অর্থাৎ কিয়ামতের পূর্বে সময়ের বরকত নষ্ট হয়ে যাবে। মুফাসসিরানে কিরাম লিখেন যে কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় বিপদের মধ্যে মানুষকে পতিত করবেন, মানুষ একের পর এক বিপদে পতিত হবে, যার কারণে একটা বিপদ থেকে উঠতে না উঠতে অন্য আরেকটা বিপদ তার সামনে এসে হাজির হবে, এভাবে তার কোন দিক দিয়ে সময় চলে যাবে সে টেরও পাবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাকুনু সানাতু কাশ-শাহর, অর্থাৎ একটি বছর হবে একটি মাসের সমান, ওয়াশ-শাহরু কাল জুমআতি, আর একটি মাস হবে একটি সপ্তাহের সমান, ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াউম, আর একটি দিন হবে একটি মাসের সমান, একটি দিন হবে একটি ঘন্টার সমান, ওয়াতাকুনু সাআতু কাদ-দারমাতি বিন-নার, আর একটি ঘন্টা হবে একটি সেকেন্ডের সমান। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে মানুষ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসেবে বিভিন্ন ব্যাংকে জমা করবে। ইদা তুখিদাল ফাইউ দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করবে, মানুষের রাখা আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে।
ওয়াজ যাকাতু মাগরামান, আল্লাহ পাকের নির্দেশ যাকাত ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিয়ামতের পূর্বে এই যাকাত দেওয়াকে মানুষ অস্বীকার করবে, এই যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মানুষ ইলমে দ্বীন শিক্ষা করবে টাকা উপার্জনের জন্য, দ্বীন শিক্ষা করবে মানুষ দুনিয়ার লালসায়, সার্টিফিকেটের আশায়। আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য তারা দ্বীন শিক্ষা করবে না। মানুষ দ্বীন শিক্ষা করবে দুনিয়ার লোভে পড়ে, মানুষ দ্বীন শিক্ষা করবে বা মানুষকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর রাসূলের সন্তুষ্ট থাকবে না। কিয়ামতের পূর্বে দ্বীন শিক্ষা হাফেজ বানাবে, কোরআনের হাফেজ বানাবে সন্তানকে, কিন্তু উদ্দেশ্য থাকবে সে যেন বড় হাফেজ হয়ে বিশ্ব জয় করতে পারে, সবাই চিনবে তাকে। কিন্তু তার উদ্দেশ্য থাকবে না এমন যে আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে আর আমি কিয়ামতের ময়দানে একটা নূরের টুপি পরিধান করতে পারবো। ওয়াল আমতুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, কিয়ামতের পূর্বে পুরুষরা নারীদের আনুগত্য করবে, নারীরা রাষ্ট্র পরিচালনা করবে, নারীদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, নারীদের কথায় পুরুষরা উঠবে বসবে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের সাথে অবাধ্য আচরণ করবে, মায়ের সাথে অবাধ্য আচরণ করবে, স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের সাথে অবাধ্য আচরণ করবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে খুব ঘনিষ্ঠ করে নিবে। ওয়া আকসা আবাহু, পিতাকে দূরে সরাবে, পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, পিতার সাথে খারাপ সম্পর্ক থাকবে আর বন্ধু বান্ধবের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে মানুষ মসজিদে এসে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করবে। কিয়ামতের পূর্বে মানুষ মসজিদে এসে ব্যবসায়িক লেনদেনের আলোচনা করবে, রাজনৈতিক আলোচনা করবে। এই সবগুলো হলো কিয়ামতের আলামত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নিকৃষ্ট লোক যারা ফাসিক ফুজ্জার তারা সমাজের নেতা হবে। ওয়া কানা যাঈমুল কওমি আদদালুহুম, নিকৃষ্টতম লোকেরা সমাজের নেতৃত্ব দিবে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে মানুষ সম্মান করবে তার ক্ষমতার ভয়ে, ক্ষমতার ভয়ে সে লজ্জা জানাবে, ক্ষমতা চলে গেলে তার পিছনে লেগে যাবে। কিয়ামতের আলামত। ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, বাদ্যযন্ত্র আর নর্তকীদেরকে নিয়ে গানের কনসার্ট করবে, এগুলো হলো কিয়ামতের আলামত। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর, রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হবে, মানুষ ব্যাপক হারে মদ পান করবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মদের অনুমতি দেওয়া হবে। ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষের যুগের লোকেরা পূর্ববর্তী সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের সমালোচনা করবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন এই আলামতগুলো দেখতে পাবে তখন তোমরা আল্লাহর বড় গজবের অপেক্ষা করো। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন এই আলামতগুলো দেখবে, পৃথিবীতে এই আলামতগুলো ব্যাপক হারে ঘটতেছে, তখন তোমরা রিহান হামরা, আগুনের ঝড়ের অপেক্ষা করো। ওয়াজালজালাতান, ঘন ঘন ভূমিকম্পের অপেক্ষা করো। ওয়া খাসফান, পৃথিবীর মাটি বিভিন্ন স্থান থেকে ধসে যাওয়ার অপেক্ষা করো। ওয়া মাসখান ওয়া কদফান, পাথরের বৃষ্টির অপেক্ষা করো। ওয়া আয়াতিন তাতাবুউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে নিদর্শনগুলো তোমরা দেখবে, এই যে আগুনের বাতাস, পাথরের বৃষ্টি, শিলাবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, এই সবগুলো বিপদ এমন ভাবে আসবে যেমন তসবির দানা থেকে একটা দানা ছিঁড়ে গেলে যেমন একের পর এক বিপদ আসতে থাকে, ঠিক তেমনি ভাবে এক একটা বিপদ আসতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم
ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার জান, তিনি চাইলে আমার প্রাণটা টান দিয়ে নিয়ে যেতে পারেন। লা তাকুমুস সাআতু হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এক প্রকার প্রাণী পৃথিবীতে আসবে যারা মানুষের সাথে কথা বলবে। لا تقوم الساعة حتى تكلم السباع الإنسان وحتى تكلم الرجل عذبة صوته। মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে। ওয়াশরাকু নালিহি, মানুষের পায়ের জুতাও মানুষের সাথে কথা বলবে। ওয়ায়ুখবিরহু ফাখিদুহু বিমা আহদাসা আহলুহু বা'দাহু। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ যখন বাসায় থাকবে না, অনুপস্থিত থাকবে পুরুষেরা, তার স্ত্রী যদি কারোর সাথে কোনো কুকর্ম করে, কিয়ামতের পূর্বে এমন হবে তার উপস্থিত হওয়ার সাথে সাথে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দিবে কার সাথে কি কুকর্ম করেছে। قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আত্তালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা একবার সাহাবায়ে কেরাম পরস্পর কথাবার্তা বলছিলাম, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে উপস্থিত হন। আমাদের মজলিসে উপস্থিত হয়ে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা তাযকুরুন, ও আমার সাহাবীরা তোমরা কোন বিষয়ে আলোচনা করছো? তোমরা কিসের আলোচনা করো? তোমরা কিসের আলোচনা করো? সাহাবায়ে কেরাম জবাবে বললেন, ক্বালু নাযকুরুস সাআ, ও আমার আল্লাহর হাবিব, আমরা তো কিয়ামতের আলোচনা করি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াতিন। যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি নিদর্শন না দেখবে ততক্ষণ কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামতের পূর্বে বড় বড় 10টি নিদর্শন তোমরা দেখতে পারবে। ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াতিন, তোমরা কিয়ামতের পূর্বে বড় বড় 10টি নিদর্শন দেখবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 10টি নিদর্শন উল্লেখ করেছেন। তিনি বলেন, ফাযাকারাদ দুখানা, পৃথিবী কিয়ামত হওয়ার পূর্বে, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এমন এক পরিস্থিতি তৈরি করবেন, সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ধুলায় দূষিত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে মানুষ আতঙ্কিত হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদ দাজ্জাল, কিয়ামতের পূর্বে দাজ্জালের আগমন হবে। দাজ্জালের আগমন হবে, দাজ্জালের একটা চোখ কানা থাকবে, তাকে সবাই বলবে কানা দাজ্জাল। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কপালে যে লেখা থাকবে কাফের, ওই কাফের লেখাটা তারাই দেখতে পাবে যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের নূর দান করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল সারা পৃথিবীতে রাজত্ব করবে। পৃথিবীর এক প্রান্ত থেকে তার শাসন শুরু করবে, এক একটা শহরে প্রবেশ করবে। ওই শহরের যত মানুষ আছে সব মানুষকে হত্যা করবে। তাদের সাথে ইহুদিরা লড়াই করবে, ইহুদি সম্প্রদায় হবে দাজ্জালের সঙ্গী সাথী। এরা দাজ্জালের সাথে লড়াই করবে, পৃথিবীর মানুষকে ধ্বংস করবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস করতে করতে একটা প্রান্তে যাবে, সেখানকার মানুষ তাকে বিশ্বাস করবে না। অতঃপর সকলের সামনে একজন মানুষকে ডাকবে, তুমি এদিকে আসো, তোমার পিতামাতা তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে, তোমার পিতামাতাকে আমি তোমার সামনে যদি কবর থেকে নিয়ে আসতে পারি তাহলে তুমি কি আমাকে খোদা হিসেবে গ্রহণ করবে কিনা? লোকেরা বলল, অবশ্যই, আপনি আমাদেরকে প্রমাণ দেখান। ওই লোকটার সামনে তার পিতামাতাকে কবর থেকে উঠাবেন, অর্থাৎ দুইটা শয়তান তার পিতামাতার রূপ ধরে তাদের মানুষের সামনে আসবে। আসার পর তারা সকলেই দেখবে, সকলে বিশ্বাস করবে এবং তাদের আকৃতি হবে তার মা বাবার মতো। সে দেখে খুবই
মনে করবে এটাই আমাদের রব। কথাবার্তাও হবে যেমন তার মা বাবার কথা ছিল ঠিক তেমনই হবে। এটা দেখে অনেক মানুষ দাজ্জালকে খোদা হিসাবে গ্রহণ করবে। এটা দেখে অনেক মানুষ দাজ্জালকে খোদা হিসাবে সেজদা করতে থাকবে। এভাবে সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এভাবে শাসন করে যাবে, কিন্তু আল্লাহ পাকের নির্দেশে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনার সামনে যখন যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মক্কা মদিনায় প্রবেশ করতে দিবেন না। তো সেখানে সে অনেক উশৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করতে থাকবে। এক পর্যায়ে একজন লোককে ডেকে সে তাকে হত্যা করবে, দুই টুকরো করে আবার তাকে একত্রিত করবে। কিন্তু ওই লোকটা তাকে আবার একত্রিত করার, জীবিত করার সাথে সাথেই বলবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, এসে মক্কা নগরীতে একজন ব্যক্তিকে দুই টুকরো করবে, আবার তাকে জিন্দা করবে। এই কথা শোনার সাথে সাথে দাজ্জাল আবারও তাকে হত্যা করার চেষ্টা করবে। তখন সে বলবে, আমার নবী বলে গেছেন দ্বিতীয়বার তুই আমাকে আর হত্যা করতে পারবে না। এই সব দেখার পরেও যারা দাজ্জালকে ভয় করে তারা দাজ্জালকে খোদা মানতে থাকবে, তাকে সেজদা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে। এখন যেভাবে পূর্ব দিকে সূর্য ওঠে, কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে। ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের হাতেই দাজ্জাল হত্যা হবে। ওয়ায়াজুজ মাজুজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা প্রাণী প্রেরণ করেছেন ইয়াজুজ মাজুজ নামে। কোন এক দ্বীপের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রেখেছেন। ওই স্থান থেকে তারা কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। ওয়া সালাসাতা খুসুফিন, আর পৃথিবীতে তিন ধরনের ভূমিধস হবে। ফাসফুম বিল মাশরিকি ওয়া খাসফুম বিল মাগরিবি ওয়া খাসফুম বিজাজিরাতিল আরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর পূর্ব প্রান্তে এক ধরনের ভূমিকম্প হবে, পশ্চিম প্রান্তে এক ধরনের ভূমিকম্প হবে, আর জাজিরাতুল আরবের ভূখণ্ডে এক ধরনের ভূমিকম্প হবে।